আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রওনা করলাম একটি রহস্যময় একটি গ্রামে, আল-মাদাম গুস ভিলেজ। শারজাহ এবং ওমানের সীমান্তে মাঝখানে অবস্থিত আল-মাদাম গ্রামটি সংযুক্ত আরব আমিরাতের ভূতরে গ্রাম নামে পরিচিত। প্রকৃতি তার রূপ বদলায়, তার একটি উদাহরণস্বরূপ হচ্ছে এই গ্রামটি। এই জায়গায় প্রচুর পরিমাণ কিন্তু বাতাস, যার কারণে আমাদের খুবই কষ্ট হচ্ছে এখানে। আল-মাদাম ছিল 1970 দশকে বেদুইন উপজাতিদের জন্য একটি সরকারি আবাসন প্রকল্প হিসেবে নির্মিত হয়েছিল, কিন্তু 1990 দশকের মাঝামাঝি সময়ে এটি পরিত্যক্ত হয়ে যায়। এই পরিত্যক্ত একটি গ্রাম, যার মধ্যে রয়েছে দুটি সারি বাড়ি এবং একটি মসজিদ। বাড়িগুলো মরুভূমির মধ্যে বালিতে অর্ধেক প্রায় ডুবে আছে। দেখতেই পাচ্ছেন একটি বাড়ির গেট, যেটি একদম বালিতে প্রায় পরিপূর্ণ হয়ে আছে। এই স্থানটি অদ্ভুত ও রহস্যময় একটি অনুভূতির জন্ম দেয়। দিনের আলোতে এটি শান্ত মনে হলেও সূর্যাস্তের পর পরিবেশ বদলে যায়। প্রচলিত আছে রাতে এখানে ভূতরে কার্যকলাপ দেখা যায়, তাই অনেকে সূর্যাস্তের পর এখানে থাকতে ভয় পান। এই জায়গায় নাকি উম্মে দোয়াইস নামে এক নারী জিন বসবাস করত। এখানকার মানুষদের ভয় দেখাতো এবং তাদের উপর নানা ধরনের অলৌকিক বিপদ চাপিয়ে দিত। তবে আধুনিক গবেষণা এবং ঐতিহাসিক তথ্যে দেখা যায় যে এই গ্রাম পরিত্যক্ত হওয়ার কারণ হচ্ছে গ্রামের অবস্থান ছিল মরুভূমির একেবারে কাছাকাছি, যার ফলে বালির ঝড় এখানকার জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ক্রমাগত বালু ঢোকার কারণে বাড়িগুলা বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। 12টা বসত বাড়ির জন্য একটি মসজিদ তৈরি করেছে এখানে। খুবই খারাপ লাগছে এই মসজিদের জন্য। একসময় যদি এখানে জামাত সহকারে নামাজ আদায় হতো, আজ এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানকার সব জায়গায় বালির স্তূপ দেখা গেলেও মসজিদের আশেপাশে এবং মসজিদের ভিতরে কোনো বালির স্তূপ দেখা যায়নি। যদি কখনো আপনার সুযোগ হয় আল-মাদামের গ্রাম পরিদর্শনের, তাহলে আপনি শুধু পরিত্যক্ত বাড়ি দেখবেন না, বরং অনুভব করবেন একটি নীরব ইতিহাস। এটি একটি এমন একটি জায়গা যেখানে প্রতিটি ইটের ফিসফিসানি, প্রতিটা খোলা দরজার নিঃশব্দ আর্তনাদ যেন একটি গল্প শোনাতে চায়। আল-মাদাম শুধু একটি ভৌতিক গ্রাম নয়, এটি মানুষের স্বপ্ন এবং প্রকৃতির শক্তির এক বাস্তব দলিল।